Assalamu alaikum wa rahmatullah. My dear students, probably you're fine. I'm also fine. I pray for your safety and security. I wish you all the best. Today I will discuss on the topic narration, speech. আজকে আলোচনা করব ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে। এর আগে আমি আরো একটা ক্লাস নিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে। তোমরা যারা ক্লাসটি দেখোনি তারা এই ক্লাসটি দেখে আসবে। এরপরে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন ক্লাসটি দেখবে। ওকে, প্রথমে কিছু এক্সাম্পল দেখা যাক। দ্য ম্যান সেড টু মি, উইল ইউ গো টু ওয়ার্ক? এখানে রিপোর্টেড স্পিচটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ওকে, সুতরাং আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করতে হবে এবং ইনভার্টেড কমা সহ সাধারণ কমা তুলতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দ্য ম্যান, এখানে দ্য ম্যান বসে গিয়েছে। এরপরে সেইডের পরিবর্তে আমরা আক্সড নেব, তারপরে টু অমিট থাকবে। এরপরে আমরা রিপোর্টিং স্পিচের অবজেক্ট মি এখানে বসাবো। ওকে, তারপরে ইফ অবলিক ওয়েদার এর যে কোনো একটি নিতে হবে। কখন? যখন রিপোর্টেড স্পিচটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, তখন ইনভার্টেড কমা সহ সাধারণ কমা তুলতে আমাদেরকে ইফ অবলিক ওয়েদার এটা নিতে হবে। তো এখানে আমরা ইফ নিয়েছি। এরপরে সাবজেক্ট আমরা জানি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি পার্সনগুলো যদি ইউ অর্থাৎ সেকেন্ড পার্সন হয়, তাহলে রিপোর্টিং স্পিচের অবজেক্টের পার্সন অনুসারে আমাদেরকে পরিবর্তন করতে হবে। সুতরাং এখানে মি থেকে আমাদের সাবজেক্টিভ কেস আই আনতে হবে, যেহেতু অবজেক্টিভ কেসের পরে কখনো ভার্ব বসে না, সাবজেক্টিভ কেস বসাইতে হবে। সুতরাং মি থেকে আমাদেরকে এখানে আইতে রূপান্তর করতে হবে। এরপরে ফিউচার টেন্সে উইল থাকলে উড হবে আমরা জানি। তারপরে মূল ভার্বের বেস ফ্রম, অর্থাৎ মডেলের পরে সবসময় মূল ভার্বের বেস ফ্রম বসে। ওকে, এরপরে বাকি অংশ টু ওয়ার্ক এখানে বসে গিয়েছে, টু ওয়ার্ক এখানে রিপ্লেসমেন্ট হয়েছে। ওকে, নেক্সট অন নাম্বার 2, শি সেড টু মি, ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার? এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, সুতরাং আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করতে হবে এবং কমা ও ইনভার্টেড কমা এটা পরিবর্তন করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে। ফার্স্ট অফ অল এখানে রিপোর্টিং স্পিচ সাবজেক্ট শি, তারপরে সেইডের পরিবর্তে এখানে নেওয়া হয়েছে আস্কড। ওকে, তারপরে অবজেক্ট মি এখানে নেওয়া হয়েছে। এবার রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এবং সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়, তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করার সময় এই ডাব্লিউএস কোশ্চেনটি বসে যাবে। ওকে, এখানে ইফ বা ওয়েদার হবে না, অর্থাৎ যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়, তাহলে ইনভার্টেড কমা এবং সাধারণ কমা তুলতে হবে সেই ডাব্লিউএস কোশ্চেনটি দ্বারা। সুতরাং এখানে ডাব্লিউএস কোশ্চেনটি বসানো হয়েছে। এরপরে পার্সন ইউ আছে, সুতরাং এখানে মি থেকে আমাদেরকে আই আনতে হবে। তারপরে যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, সুতরাং এখানে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে, কারণ এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমরা জানি পাস্ট পারফেক্টে রূপান্তর হয়। সুতরাং সাবজেক্টের পরে হ্যাড, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বলবে। তো এখানে আছে কাম। কাম থাকলে আমরা জানি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করার সময় কাম থাকলে কাম থেকে গো হবে, আর এখানে গো থেকে গন, কারণ পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য মেইন ভার্ব গন এখানে বসানো হয়েছে। এরপরে আমরা শিখেছি সাম অ্যাডভার্বিয়াল চেঞ্জ। এখানে হেয়ার একটা অ্যাডভার্ব, এটাকে পরিবর্তন করে আর একটা অ্যাডভার্ব করা হয়েছে দেয়ারে। ওকে, হেয়ার থাকলে দেয়ার। ওকে, এভাবে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করতে হবে। এখন
আমাদেরকে জানতে হবে স্ট্রাকচার অফ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ফার্স্ট অফ অল নাম্বার 1, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। রিপোর্টিং স্পিচ সাবজেক্ট বলবে প্লাস রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করতে হবে। যদি রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয় তাহলে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বটি সাবজেক্ট এবং টেন্স অনুসারে আস্ক, বেস ফর্ম হলে আস্ক, এস বাই এস ফর্ম হলে আস্কস, আর পাস্ট ফর্ম হলে আস্কড ব্যবহার করতে হবে। কারণ আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আই এর পরে আস্ক বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দে এর পরে আস্ক বসে, ইউর পরে আস্ক বসে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন অ্যান্ড দ্বারা দুইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে যুক্ত করা হয় তারপরে আমরা বেস ফর্ম বসাতে হবে। ওকে, এরপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি আস্ক বসে, আর পাস্ট ফর্ম যে কোনো সাবজেক্টের উপর বসতে পারে। ওকে, এটা সাধারণভাবে যদি প্রশ্ন করা বোঝায় তাহলে আমরা এই তিনটা ব্যবহার করব। আর যদি তদন্তের মাধ্যমে জিজ্ঞাসা করা বোঝায়, যেমন পুলিশ বিভিন্ন ধরনের অপরাধীদেরকে তদন্তের মাধ্যমে প্রশ্ন করে, তো সেই ক্ষেত্রে আমরা বেস ফর্ম হলে ইনকোয়ার, তারপরে এস বাই এস ফর্ম হলে ইনকোয়ার্স এবং পাস্ট ফর্ম হলে ইনকোয়ার্ড, এটা আমরা ব্যবহার করব। ওকে, ইত্যাদি দ্বারা এই রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করতে হয়। এরপরে নাম্বার 2, কমা এর আগ পর্যন্ত অংশ বসে যাবে। এরপরে রিপোর্টেড স্পিচটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, আমরা একটু আগে বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত তিনভাবে গঠন করা যায়। এক হলো অক্সিলারি ভার্ব দ্বারা অক্সিলারি ভার্বের ভিতরে এম ইজ আর অর্থাৎ বি ভার্ব থেকে উৎপন্ন অক্সিলারি ভার্ব, বা টু হ্যাভ থেকে উৎপন্ন অক্সিলারি ভার্ব থেকে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, আর ডু, ডাজ, ডিড এটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি যখন কোনো সেন্টেন্স শুধুমাত্র মেইন ভার্ব দ্বারা গঠিত হয়, তখন সেই সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে ডু, ডাজ, ডিড এটাকে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো যখনই কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে তখন ইনভার্টেড কমা তুলতে হবে ইফ অবলিক হোয়েদার যে কোনো একটি দ্বারা। সংক্ষেপে আমরা ইফ ব্যবহার করব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ওকে, দ্বারা ইনভার্টেড কমা তুলতে হয়। আর যদি রিপোর্টেড স্পিচটি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় তবে ইনভার্টেড কমার স্থলে ডাব্লিউএস কোশ্চেনটি বসে যায়। ওকে, নাম্বার 4, নিয়ম অনুসারে পার্সন এবং ভার্বের টেন্সের পরিবর্তন করতে হবে। এটা আমরা শিখে আসছি চেঞ্জিং পার্সন এর ক্লাসে, কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়, এবং আমরা এটাও শিখছি যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হলে তবেই কেবলমাত্র রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন করতে হয়, এবং কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন করতে হয় সেটা আমরা শিখে আসছি। সুতরাং আমাদের নিয়ম অনুসারে পার্সন এবং ভার্বের টেন্সের পরিবর্তন করতে হয়, এবং বাকি অংশ থাকলে বাকি অংশ বসে যাবে। মোর এক্সাম্পল, আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পারি যাতে আমাদের শেখাটা পরিপূর্ণ হয় এবং আমরা সহজে বুঝতে পারি। ওকে, ফাদার সেড টু মি, আর ইউ রেডি? Here we have to give a note of interrogation. Okay, father said to me, are you ready? পিতা আমাকে বললেন তুমি কি প্রস্তুত? তাহলে এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, সুতরাং, এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং আমাদেরকে এখানে প্রথমে রিপোর্টিং স্পিচ সাবজেক্ট ফাদার, তারপরে এখানে আস্কড নেওয়া হয়েছে, তারপরে অবজেক্ট মি নেওয়া হয়েছে, এখানে ইফ বা হয়ে দ্বারা এখানে ইফ ব্যবহার করা হয়েছে। পার্সন ইউ থাকলে রিপোর্টিং স্পিচের অবজেক্টের পার্সন অনুসারে এখানে পরিবর্তন করা হয়েছে আই। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং আমাদেরকে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ওয়াজ রেডি। ওকে, নেক্সট অন নাম্বার 2, মাই ফ্রেন্ড সেড টু মি, ডু ইউ গো টু স্কুল
regularly. Okay, here my friend subject বসানো হয়েছে, এরপরে asked ব্যবহার করা হয়েছে, অবজেক্ট মি নেওয়া হয়েছে, ইফ বা হয় দ্বারা ইনভার্টেড কমা তোলা হয়েছে এবং সাধারণ কমা প্লাস পার্সন পরিবর্তন আই, ওয়েন্ট যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সুতরাং এখানে সাবজেক্টের পরে ওয়েন্ট নিতে পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করতে হবে, টু স্কুল রেগুলারলি। ওকে, নেক্সট অন নাম্বার 3, দ্য টিচার সেজ টু মি। এখানে রিপোর্টিং ভার্বটি কিন্তু পাস্ট টেন্সে নাই, এখন আছে প্রেজেন্ট টেন্সে। তাহলে এটা কিভাবে হবে আমরা দেখব। হ্যাভ ইউ প্রিপারড ইউর লেসন? তুমি কি তোমার পাঠ প্রস্তুত করেছো? এখানে দেখো সাবজেক্ট দ্য টিচার আস্কস, এখানে সেজ আছে বিদায় এখানে আস্কস ব্যবহার করতে হবে। তারপরে টু অমিট থাকবে, এরপরে মি, অবজেক্ট মি, ইফ বা হয়েদের দ্বারা ইনভার্টেড কমা এখানে রিমুভ করা হয়েছে, রিপ্লেসমেন্ট করা হয়েছে। এরপরে সাবজেক্ট ইউ অর্থাৎ সেকেন্ড পারসন, সুতরাং আমাদেরকে অবজেক্টের অনুসরণ করে রিপোর্টিং স্পিচের অবজেক্টের অনুসরণ করে এখানে আইতে রূপান্তর করা হয়েছে সাবজেক্ট। ওকে, তারপরে এখানে আমাদের মিস্টেক হয়েছে, যদি রিপোর্টিং স্পিচটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন করা যাবে না, সুতরাং এখানে হ্যাড এটা দেওয়া যাবে না, বরং এখানে হ্যাভ দিতে হবে। ওকে, ইফ আই হ্যাভ প্রিপারড মাই লেসন, যেহেতু এখানে ইউর এর পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে মাই। ওকে, সো আশা করি তোমরা ক্লাস থেকে উপকৃত হয়েছো। ক্লাসটি বারবার দেখবে, পজ দিয়ে তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে নেবে এবং এটি বারবার প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের ন্যারেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। So my dear students, no more today. Thank you very much.